দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে পা রেখেছেন। লাখো লাখো মানুষের সমুদ্রে ভেসে উঠেছে নতুন আশার আলো। একটি বার্তা ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশে, আমরা অভিভাবকহীন নই। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর দেশ পড়েছিল অন্ধকারে। রাস্তায় বিশৃঙ্খলা, মব সন্ত্রাস, ধর্মীয় চরমপন্থার ছায়া। দেশ হারিয়ে ফেলেছিল তার পথ। সাধারণ মানুষ, মধ্যপন্থী মানুষ, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী, বাউল, সাংবাদিক, সুশীল সমাজ সবাই ছিলেন আতঙ্কে। প্রশ্ন ছিল একটাই, দেশের ভবিষ্যৎ কোথায়? ঠিক এই সংকটের মুহূর্তে এসেছেন তারেক রহমান। পূর্বাচলের জুলাই 36 এক্সপ্রেসওয়েতে লাখো মানুষের সামনে দাঁড়িয়ে তিনি ঘোষণা করলেন, আই হ্যাভ আ প্ল্যান। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান ক্ষমতার জন্য নয়, এটি রাষ্ট্র মেরামতের প্ল্যান। একটি আধুনিক, বৈষম্যহীন, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার প্ল্যান। প্রথম শর্ত, শান্তি ও শৃঙ্খলা। কোনো প্রতিহিংসা নয়, আইনের শাসনই হবে ভিত্তি। অস্থিরতা থামাতে হবে, কারণ বিশৃঙ্খলা মানে বিজয়ের অপচয়। দীর্ঘ নির্বাসন, ত্যাগের পর তারেক রহমান ফিরেছেন শুধু একজন নেতা হিসেবে নয়, তিনি আজ স্থিতিশীলতার প্রতীক। তারুণ্যের শক্তি আর অভিজ্ঞতার সমন্বয়ে তিনি দেখাচ্ছেন নতুন বাংলাদেশের স্বপ্ন। প্রশ্ন হল, এই প্ল্যান কি পারবে বাংলাদেশের ভাগ্য বদলে দিতে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। একসাথে গড়ে তুলি শান্তির নতুন বাংলাদেশ। ধন্যবাদ।